তোমরা ছবিটা দেখে নাও। এটা হচ্ছে দোলা, কিছু একটা মেশিন দিয়ে, আমি মেশিনটা বাপ্পি চৈতন্য দিয়ে দেখিনি, মেশিন দিয়ে তার পেটের যে বেবি এটা হচ্ছে সেটা দেখার চেষ্টা করছে। তো সেখানে না অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে, বলছে এগুলো একটু বেশি হয়ে গেল না, নাটক, মনে হচ্ছে তুমি পৃথিবীতে একাই মা হয়েছো। তারপরে আরো কমেন্ট করছে যে এরকম মেশিন ইউজ করো না, বাচ্চার প্রবলেম হতে পারে। একজন লিখেছে পাকামোর শেষ নেই, একজন লিখেছে যে ছ্যাবলামোর অশিক্ষিত মা বাবা হলে ছেলে মেয়েদের কি কি দশা হয়। এবার কথাটা এরকম না, কথাটা হচ্ছে ওটা কিসের জিনিস দেখছে আই ডোন্ট নো, বাট সব থেকে বড় কথা ওনারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, ওনাদের কাছে ওনাদের 3 মাস হচ্ছে উনি নাকি জানায়নি, সেটাতেও প্রবলেম ছিল। আর এটা কিসের মেশিন আমি সত্যি সত্যি জানি না, যদি এরকম করে দেখালে বাচ্চার নড়ছে বা কি বৃত্তান্ত এরকম দেখা যায়, তো যদি উনি এটা দেখে থাকে এখানে খারাপটা কোথায়? আর প্রেগনেন্সি নিয়ে উনি শো আপ করাটার মানে, যখন তারা খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে সেগুলোর যদি সমস্ত ভিডিও তারা করতে পারে, তিনি প্রেগনেন্ট, কখন কি করছে, কখন ডাক্তারের কাছে যাচ্ছে, কখন কি করছে কি না করছে, উনি কি খাচ্ছে দাচ্ছে সেগুলো যদি দেখায়, বা উনি কোন জিনিসটা দিয়ে ওনার বেবি কেমন আছে কি না আছে সেটা দেখছে, এখানে খারাপটা কোথায়? আর ওই মেশিনে যদি কোনো খারাপ কিছু হয়েও থাকে, তো আমরা সেই হিসাবে ওনাকে একটা কথা বলতে পারি যে এই মেশিনটা ইউজ কর না, এটা ইউজ করলে খারাপ হতে পারে বেবির, বা হাজার রকমের কথা বলতে পারি। কিন্তু অশিক্ষিত, নোংরামি, আরো কত কিছু লিখে আইসো, মানে এগুলো লেখার মানে কি? মানে ওরা কি কিছু করতে পারে না? মানে আমরা যদি দেখাই যে আজকে আমার থালাটা ভেঙে গেছে, সমস্যা। যদি আমরা এটা দেখাই আজকে একটা নতুন থালা কিনেছি, তাহলে সমস্যা। আবার যদি এরকম ভিডিও করি তাহলে সমস্যা। ডেলি ব্লগ বানাই, একই ব্লগ রোজ রোজ আপলোড করে। আমি রান্নার ভিডিও করি, তাতেও বলে একই রকমের রান্না। ভাই তাহলে করবোটা কি আমরা? মানে ঘাস চারাবো? এখন অনেকে বলবো তাহলে করিসই না। না বাবা, বসে থাকতেই একদম মন চায় না, তাই করি। দেখতে ইচ্ছা করলে তোমরা দেখবা, না হলে আর কি বলবো, না হলেও দেখো, কষ্ট করে দেখে নিও। টাটা।